রংপুরের বদরগঞ্জের নারিকেলের চারা গাছের পাতা গরু খাওয়া কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারী ও শিশুসহ আহত 2। ঘটনাটি ঘটেছে উপজেলার রামনাথপুর ইউনিয়নের খোদবাগবার ডাঙ্গাপাড়া এলাকায়। আহত মাসুমা বেগমকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে একই এলাকার এনামুল হকের ছেলে মিরাজ। শুধু কয়েকটা পাতা খাইছে আমার গরু, খাওয়ার কারণে আমার মায়ের মাথায় কোপ মারছে। ঠিকই আছে। এই ধরনের এখন গাছ আপনারা দেখতেছেন, গাছ কিন্তু সোজা আছে, একদম টনটনা খারাপ। ওই গাছটা নিয়ে ঝগড়া, ওই গরু যে কোনোভাবে খুলে যেয়ে ওই গাছটা খাইছে। তদরূপ ওনার ছেলে আসিয়ে ওই গাছটা দেখার পরে ও আসিয়ে এই যে এখানে একটা গাছ আছে, ওই গরু গাছ খাওয়ার পরিবর্তে এই গাছটা কাটতে চায়। তখন আমার আপা বলে যে গাছটা কাটিস না, ওই গাছ যদি ভালো না হয় তোকে আর একটা কিনে দেওয়া হয়। মানে উনি হচ্ছে আমার আপার মানে ভাসুরের ছেলে। এখন ওই অবস্থায় এখানে তবুও বলছি যে এই গাছ কাটবই। কাটতে না দেওয়ার কারণে আমার বোনের সাথে ধস্তাধস্তি হয়। এখানে তারা বাড়িতে তার মা বাবা থাকা সত্ত্বেও ওনাকে কেউ মানে আটকাইতে পারে না। এমন তো অবস্থায় আমার আপাকে ওই যে দা নিয়ে কাটতেছিল ওই দা দিয়ে আগে প্রথমে মাথায় ক্ষত করে, চোট মারে আর কি, দা দিয়ে। তারপরে আবার হাত আগাইছে, হাতের এখন জায়গা কাটা যায়, মাথার এটা ইয়ে হয়। তারপরে আমরা ঘটনাস্থলে আসি। ওই অবস্থায় আমার আব্বা মানে আমার দুলো ভাইও বাড়িতে ছিল না, উনি একা। এখানে মহিলা শুধু ছিল 2টা, আমার মা হয় আমার বোন। এখানে পুরুষ মানুষ কেউ ছিল না। মানে একাই পায়া ওরা সবাই মানে আমার আপাকে এইভাবে মারধর। তাদের একটা গরু আমরাও দেখলাম, অবশ্য সরজমিনেও দেখলাম যে পাশে আপনার বাড়ির সামনে তারা কিন্তু বেঁধে রাখে। আচ্ছা, এই যে বেঁধে রাখে সেখান থেকে কোনোভাবেই হয়তো একটা গরু ছুটি আসছে, আসতেই পারে, ওটা স্বাভাবিক, ওটা বলা যায় না। অনেক সময় গরু দেখেন খুলি আসে। যাই হোক, আসি আপনারা যে গেটের সামনেই যে নারিকেলের চারা, কয়েকটা পাতা সম্ভবত সেই গরুটা হয়তো খাইছে। এখন এই নিয়ে হয়তো আপনাদের মধ্যে কথা হয়েছে, তারা কিন্তু আবার হয়তো বলছে আপনাদেরকে যে আমরা একটা চারা কিনে দিব বলি। এটা অভিযোগের ভিত্তিতে আমি বললাম। এইটাকে আপনার ছেলে সহ্য করতে না পারে, আপনার ছেলে মনে করছে যে আমাদের গাছ খাইছে, আমরাও তাদের গাছ কাটিয়ে ফেলবো, এই মনে করে দা নিয়ে সেই গাছটা কাটতে গেছে। নিষেধ করা সত্ত্বেও আপনার ছেলে ওই দা দিয়ে তার মাথায় কোপ মারছে। আচ্ছা, এখন যাই হোক, গুরুতর অবস্থা তো আশঙ্কাজনক মনে করছে বদরগঞ্জ মেডিকেল রংপুরে রেফার করছে। ওইখান থেকে এক গালি ঘাস নিয়ে আসি। আমি যদি দেখি নারিকেল গাছটা ভাঙ্গা, তখন যে ওই যে যার মাথা ফাটছে আমার কিন্তু বয়সী নয়, মানে ছোট ভাইয়ের ওয়াইফ, সে ওখানে দাঁড়ায় আছে। সে আমারে কোনো কিছুই বললো না। আমারে বলতে পারতো যে ভাই, সুপারির গাছটা গরু আমার খাইছে, এটা নিয়ে কোনো বলা বলির দরকার নাই, চুপ থাকেন। আমাকে না বললো, না বলিয়ে ওখানে 2টা লোক আছে, তাদের দ্বারাই আমাকে বলাইলো। আমি যখন আসিয়ে গাছটাতে দেখতেছি এটা কে করলো, আমি কিন্তু কোনো সাউন্ড বলি নাই, আমি গাছটা হাতায় দেখতেছি। অন্য লোকের দ্বারাই বলাইলো যে গরু আসিয়ে এটা ভাঙছে, আমার গরু আসিয়ে। আমি হানা কিছুই বলি নাই, না বলি আমি ভাবতেছি যে যেহেতু মেরাজ দেখলে এখন রাগ করবে, আমি একটা রশি নিয়ে যায় সুন্দর করে বাঁধিয়ে দিয়ে দিছি, যাতে করে মেরাজ যেন না দেখে। আচ্ছা, তারপরও একটু পরে মেরাজ দেখছে, দেখার পরে ওর আক্ষেপ আমার গাছ যেহেতু তারা খায়া ফেলাইছে, তাদের গরু ছাগল খাইছে, তারও একটা গাছ আমি নষ্ট করে দেব। এই জন্য সে একটা দা নিয়ে যায় তার ইয়ের মধ্যে, ওই যে নারিকেল গাছ আছে গেটের সামনে, নারিকেল গাছের বেড়াটা কাটতে ধরছে। তার আক্ষেপ বেড়াটা কাটিয়ে সে তার একটা গাছ কাটবে, মূলত ঘটনা এটা। তখন ওই সেই যে আহত হয়েছে ও কিন্তু দাঁড়িয়ে আছে গেটে। আমি যে স্টিল আমার ছেলেকে আমি ঠেকাইতেছি, আমি ওরে বাবা মিয়া করতেছি, তোমারে আমি গাছ কিনে আনি দেবো বাবা, তুমি এই গাছে হাত দিও না, আমি তারে ঠেকাইতেছি। তখন আমার ছেলে দা দিয়ে তার মাথার মধ্যে একটা দিল। দেওয়ার পরে কোনো পুরুষ ছিল ওখানে? কোনো লোক ছিল না। পুরুষ ছিল সেই সময়? কোনো পুরুষ ছিল? কোনো পুরুষ ছিল না, কেউ ছিল না। তাদের পরিবারের কেউ ছিল সেই সময়? তাদের পরিবারের কেউ ছিল না, শুধু সে একাই ছিল। কি নাম না? মাসুমা। জি, আমি আর আমার ছেলে। তখন আমার ছেলেকে আমি এইভাবে যখন ধরিয়ে খুব জোর করে যখন ধরছি, কিন্তু তার গায়ে কিন্তু খুব শক্তি, যদিও হালকা পাতলা, তার শক্তি, বুঝছেন? ওই রকম হয়ে গেলে ওর সেন্স থাকে না। তখন ও আমার 2-3 বার মানে ঝাঁকি মারলো, আলোক করলো। আমি কিন্তু এই হাত ছাড়ি নেই,
দাটা হাত থেকে নিয়ে মানে 2 হাত দিয়ে কচু কোবাইতেছে, এরকম করতেছে। আর ওই মিরাজ হাত দিয়ে ওর হাত যে কাটা যাবে না ছাড়া যাবে না আহত হবে ওর এই সেন্স নাই। তারা কে কে কোপাচ্ছে? কোবাচ্ছে হলো ওই সেই কোবাইতেছে। কারণ আপনারা দুইজন মাসুমা একাই? আমরা দুইজন বলতে আমি তো তারে চিপি ধরে আছি, হ্যাঁ। আমি তো তারে ছাড়ি নেই, এই অবস্থায় নিয়ে আছি, আমি হাত খুলতেছি না, এইভাবে ধরছি, হাত খুলতেছি না, এই অবস্থায় ও সে কোবাইতেছে। কোবাইতে দা কোথায় পাইলো? দা কোথায় পাইলো? ওই দাঁত ওই মেরাজ নিয়ে গেছে ওই ওর গাছ কাটার জন্য। তখন আমার ওয়াইফ বাইর হয়ে গিয়ে ওরে টানাটানি আমরা দুইজন করতেছি, দুইজনও আনতে পারতেছি না। লাস্ট পজিশনে ওর গেঞ্জি দুইজন মিলে আমরা ধরিয়ে বাড়ির মধ্যে ঢুকেছি। মিরাজ কোথায় এখন? মেরাজ এই মুহূর্তে মনে হয় কোন জায়গায় আছে আমি সঠিক বলতে পারতেছি না। গাছ চলে দিয়েছে, ওই মহিলার সামনে আসছে, তখন ওর মাথা নষ্ট হয়ে গেছে, ওই মাথায় যায়। সেটাই বলবো, খুব মারছে। মিথ্যার কোনো অবকাশ নাই। আচ্ছা, যখন বাড়িতে ছিল তখন আপনারা বাড়িতে ছিলেন? আমি এই নামাজ পড়ি, আপনি নামাজ পড়েন? নামাজ পড়ি ওই আপনার বৌমা এখানে ছিল তো, তাই তো? হ্যাঁ। তখন আচ্ছা, এখন গরু যে মেলা হয়ে যায় ওদের যে গাছ খাইছে, তারপরে আপনারা বলছেন যে আমরা গাছ কিনে দিব বলছিলেন? হ্যাঁ বলছি। তারপরেও আবার তারা আসে এখানে গাছ কাটছে। তখন কইছে বলে বাবা তো গাছ কাটাকাটি করিস না, এইটা গাছ কাট পেরাইছে, বলে বাবা গাছ কাটাকাটি করিস না, তোমাকে আমি একটা গাছ কিনে দেবো। যখনই কইছে বলে গাছ কাটি কিনে দেবো, তখন এই হাতে ছুটাইছে, তখন এই হাত আগে দিছে, তখন এই হাতে তো ছুটাইছে, তখন এই হাতে থেকে কাউ কাউ করছে। তা মুই ফের ভাত খাওয়া থুয়ে থালি খেন ধরি এটে থুইয়া আসি, দেখো মোর বউ অঙ্কে করছে, আর অঙ্কে করছে যখন ওটা বাদ দিনু দিয়ে এক মহিলা যখন চোখ মারছে তখন অজ্ঞান হয়ে গেছে, মোটর সাইকেল ধরে অজ্ঞান হয়েছে। রক্ত আপনি অজ্ঞান হয়েছিলেন? আপনি অজ্ঞান হয়েছিলেন? আচ্ছা, কি চাচ্ছেন এখন? আপনার যে ছেলের বউকে এরকম করলো, কি চাচ্ছেন আপনি? বিচার চাচ্ছেন না? বিশেষ শাস্তি বাবা, জুন করা বিচার হয় না। মুলি গাছে মানে পাটটা যে বাঁকা হয়ে পড়বে সেটাও পড়ে নাই, গাছ গাছে আছে, খাড়ায় আছে, খালি এক না পাট খাইছে। তাতে আপনারা কি মনে করতেছেন এই যে একটা গাছকে কেন্দ্র করিয়ে এত বড় একটা ঘটনা? তাতে মনে করো যে না উচ্ছেদ করে দেওয়ার উমার পুরো গ্রাম যে নারকেলের গাছ এই নিয়ে তো শোনাছেন, আগে ওই ঘটনা চলছে, ওই জমি নিয়ে গন্ডগোল করছে 2-3 মাস হচ্ছে। এর আগেও আমার ওই ভাতিজার এই নাতিক মারছে, ওই ওই নাতিটার, তখন ওই মাঝখান দিয়ে এদিক ঘিরে আগে দিয়েছে, এমাক বাড়ি থেকে বেড়াইতে দেয় না। গৃহবন্দী মানে এমন গৃহ 10 জনে যখন বিচার করিয়ে ঘিরে সারে দিয়েছে, দেওয়ার পর থাকি ওই সন্ত্রাসী দুইটা, সেই সন্ত্রাসী ঘর সাজাইছে, দুইটা চোল শিক্ষতা বলে ছল সাজাইছে, সেই শিক্ষতারা সন্ত্রাসী সাজাইছে বলে শিক্ষতা করে নাই। বাপমার সামনে ছিল, বাপমার সামনে গেটের সামনে ছিল, আমি চড়াইছে। আপনারা এখন কি বিচার চাচ্ছেন? বিচার চাচ্ছে সুখ, ফ্যামিলি যেন নিরাপদে শান্তিমতে ঘুমাতে পারে, শান্তিমতে চলাফেরা। এই 3টা লোক ওরা তার 2টা ছেলে সন্ত্রাসী, গ্রামবাসী কোনো কথা বলতে পারতেছে না তাদের ভয়ে। আপনি গ্রামবাসীর কাছ থেকে শোনেন, কেউ কথা বলবে না কেন? কেউ ভয়ে কথা বলবে। এখন আমাদের নিরাপত্তা দেন। আপনি কি দেখছেন মানে এনারা কি দীর্ঘদিন থেকে এরকম গন্ডগোল করে? হ্যাঁ, দীর্ঘদিন থেকে এরকম গন্ডগোল করে, এইভাবেই চলে আসছে, সুযোগে তারা সব ব্যবহার করছে। আর মেরাজের হচ্ছে মূল উদ্দেশ্য ছিল তাকে মারি ফেলানোর, মানে তাকে হচ্ছে একবারে জ্যান্ত ওর জীবনটাই রাখবে না। তার মূল উদ্দেশ্য এটা, কোনো গাছ কাটার উদ্দেশ্য ছিল না, কোনো কিছুই উদ্দেশ্য, তার উদ্দেশ্য ছিল তাকে মেরে ফেলতে। আচ্ছা, এখন কি সে কোনো হুমকি ধামকি দিচ্ছে এই ধরনের? হ্যাঁ দিচ্ছে, এখনোই দিচ্ছে। এটা অন্যায় করছে, এটা অন্যায় ছাড়া আর কিছু না। ন্যায় বিচার যেটা আমরা সেটি এটা কি তারা মানে ন্যায়সম্মত কাজ করছে না অন্যায় করছে? ন্যায় বিচার চাই। তার যদি গাছটা সম্পূর্ণ ক্ষতি হইল হয় তাইলে একটা হইল হয়, একটা পাত খাওয়ার পরেও এই ঘটনাটা। এই পাত খাওয়া থাকি যে 80 মাসক চোরায়, এরা কি সন্ত্রাসী? এরা কি? এরা ভালো লোক? একটা নিজেদের মধ্যে এই ধরনের আচরণ করে, চাষিকে এইভাবে চোরায় মানুষ, এটা কোন জানোয়ার? তার বিচারটা আমরা চাই। আচ্ছা, আপনার ওয়াইফকে যে যারা নিঃসঙ্গভাবে কুপিয়েছে এবং আপনাদেরকে যে প্রতিনিয়ত তারা আবার হুমকি দিচ্ছে যে রাস্তাঘাটে মারবে, মামলা হয়েছে, এখন পর্যন্ত পুলিশ তাদেরকে ধরতে পারবে না। আমরা ন্যায্য বিচার চাই। আমার স্ত্রী মাসুমা ওকে হত্যার কারণে ওকে কোবাইছে, এমনভাবে কোবাইছে মানে মারি ফেলার, ও আর মানে বাসার মতো কোবাই নেই, এমন একটা কোব। আমি এই আসামির বিচার চাই, এদের পরিবারের বিচার চাই, ওর আমি শাস্তি চাই। মামলা হয়েছে 17 তারিখে, এ পর্যন্ত আসামি ধরে নাই। পুলিশ আমাদেরকে আরও বলতেছে যে আপনারা আসামি দেখে দেন, আমরা ধরবো।
তা পুলিশের এলে কাজ, এলে পুলিশের কাজ নয়। আর এরকম কথা পুলিশেরও কথা নয়। আমরা তো আইনের আশ্রয় নিছি, পুলিশের দায়িত্ব ওরা পালন করবে, ওরা আসামি ধরবে। এবং আসামি আমাকে মেডিকেলে বলছে যে তোকেও কোবাবো। তারা এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তারা আমাদেরকে হুমকি দিচ্ছে। এসআই রেজাউর রহমান তিনি বলছেন যে আসামি কোথায় আছে আমাদেরকে ধরাই দেন, কিন্তু আমরা আসামি কোথায় আছে কীভাবে ধরাই দেবো? এটা তো আমাদের কাজ না। কাজটা হলো আমাদের তাদের কাছে চাওয়ার। এটা যদি আমরাই করতে পারতাম তাহলে আমরাই করতাম, কিন্তু তারা এই কাজটা করতেছে না, উল্টে আমাদের উপরে এটা দায়িত্ব দিতেছে। এত প্রযুক্তি থাকার পরেও তারা এই ধরনের প্রশ্ন আমাদেরকেই করে, তাহলে আমরা কীভাবে বিচার পাবো?